পাচারের আগে ৯৯,০০০ টাকার নকল নোট সহ গ্রেপ্তার এক মহিলা। উদ্ধার দুটি ৫০০ টাকার নোটের বান্ডিল। ওই মহিলার পরিচয় তদন্তের স্বার্থে জানানো হয়নি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ থেকে শিলিগুড়ির দিকে একটি বাস যাচ্ছিল। এরপর গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই বাসটিকে মাঝপথে থামায়। এরপর বাসের ভেতর থেকে এক মহিলাকে নিচে নামিয়ে আনে পুলিশ। শেষে ওই মহিলাকে তল্লাশি চালানো হয়, আর এর ফলে তার কাছ থেকে দুটি ৫০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়। গুনে দেখা যায় সেখানে ৯৯,০০০ টাকা রয়েছে, কিন্তু ৫০০ টাকার সবগুলো নোটই নকল। শুক্রবার ওই নকল নোট পাচারকারী মহিলাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ ১৪ দিনের হেফাজতের দাবি জানিয়ে আদালতের কাছে আবেদন করেছে। তবে ওই মহিলা নকল নোটগুলি কোথা থেকে পেয়েছে এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সেসব ব্যাপার জানতে তদন্ত শুরু করেছে পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। এর আগে অর্থাৎ চলতি বছরের ২রা জানুয়ারি খোদ কলকাতা থেকে ২ লাখ টাকার নকল নোট উদ্ধার করেছিল কলকাতা পুলিশ, আর সেই সাথে এক যুবককে গ্রেপ্তার করেছিল। ওই যুবকের নাম পুলিশ সেদিন জানিয়েছিল আজিরুদ্দিন মমিন। তার বয়স ২১-এর সামান্য বেশি। তবে তার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছিল সবকটি নকল ৫০০ টাকার নোট। সেদিন গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার তপসিয়া থানা এলাকায় জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ চত্বরে নজর রেখেছিল পুলিশ, আর তারপরই নকল ৫০০ টাকার একগুচ্ছ নোট সহ ওই যুবককে হাতে নাতে পাকড়াও করতে সমর্থ হয় কলকাতা পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানতে পেরেছে ধৃত যুবকের পরিচয়। তার বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা এলাকার মুজামপুর গ্রামে। তার কাছ থেকে মোট ৪টি ৫০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার করেছিল, যার সবকটি ছিল নকল নোট। ওই যুবকটি কোথা থেকে এতগুলো নকল ৫০০ টাকার নোট পেয়েছিল এবং কার হয়ে এ ধরনের কাজের সাথে যুক্ত হয়ে পড়েছিল সেসব জানতেই পুলিশ তদন্ত শুরু করেছিল। ওই যুবককে গ্রেপ্তার করার পর পুলিশ বুঝতে পেরেছিল যে কলকাতাতেও তাহলে নকল নোটের কারবারিরা নোট ছড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে, যা খুব দুশ্চিন্তার ব্যাপার। তবে এই নোট মালদা থেকে এনে কলকাতায় ছড়ানো হচ্ছে বলে পুলিশের ধারণা, কিন্তু চক্রের একাধ সদস্য ধরা পড়লেও তাদের পান্ডারা এখনো অধরা। তবে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করলে কতখানি কি উঠে আসবে সেটা জানা বড়ই কঠিন কাজ হতে পারে পুলিশের। ওই যুবককে পুলিশ সেদিন কলকাতা ব্যাংশাল আদালতে তুলেছিল। বিচারক তাকে ১০ দিনের পুলিশি হেফাজত দিয়েছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছিল। আবার ২০২২ সালের অক্টোবর মাসেও কয়েক হাজার টাকা নকল ৫০০ টাকার নোট বিহারে পাচার করার আগেই উদ্ধার করেছিলেন রাজ্য এসটিএফের মালদা শাখার কর্তারা। সেই সঙ্গে ৩ জনকে মালদা থানার পুলিশের হাতেও তুলে দিয়েছিলেন এসটিএফ কর্তারা। নকল টাকার মোট পরিমাণ ছিল ৯৯,৫০০ টাকা। এছাড়াও তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছিল বৈধ ৪৬,০০০ টাকা। তবে পুলিশি জেরায় ধরা পড়েছিল তাদের অসঙ্গতি। যে ৩ জন ধরা পড়েছিল তাদের নাম রাহুল, বাবুল ও লালু। আবার উত্তর দিনাজপুরে সদ্য গ্রেপ্তার হওয়া নকল নোট সহ এক মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছিল ৯৯,০০০ টাকা। বোঝা যাচ্ছে আজও ছাপা হচ্ছে গোপনভাবে নকল ৫০০ টাকার নোট। এক্ষেত্রে পুলিশেরও যথাযথ অভিযান চালিয়ে মূল সূত্রে পৌঁছানো প্রয়োজন বলে সকলের দাবি। গতকালকে আমরা একটা গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে একজন মহিলা টুয়ার্ড শিলিগুড়ি বাই বাস যাচ্ছে এবং ওনার কাছে টাকা রয়েছে বলে খবর পেয়েছি। তারপরে আমরা তদারকি এই সোর্স ইনফরমেশনকে কাজে লাগিয়ে আমরা পাঞ্জিপাড়া বাস স্ট্যান্ড থেকে একজন মহিলাকে ৯০,০০০ টাকা সহ ৫০০ টাকার নোট সবটাই আমরা ওনাকে অ্যাপ্রিহেন্ড করেছি।